এই কোরআন বিরোধীরা কোনোদিন মুমিন হতে পারে না। কোরআন বিরোধীরা সব সময় এই পৃথিবীতে এরা হয় সবচাইতে বড় মুনাফিক। এরা কি হয়? মুনাফিক হয়। তার কারণ হলো মুনাফিক এই পৃথিবীতে সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করে। তারা নিজেকে মুসলমান দাবি করবে আর মুনাফিকি করবে, এটা হলো তাদের কাজ। অথচ আল্লাহ পাক বলেন, যারা কোরআন বিরোধী, আবু জেহেল আল্লাহর নবীকে বাধা দিয়েছিল কিন্তু ডাইরেক্ট দেন নাই। কিন্তু আজ বাংলাদেশে এমন কিছু নামধারী মুসলমান, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নিজেকে মুসলমান দাবি করে, অথচ মাহফিলের কথা শুনলে ওর গা জ্বলতে জ্বলতে জীবন শেষ। এরকম আছে না? তার মানে কোরআনের কথা শুনলে তার ভালো লাগতেছে না, কোরআন প্রতিষ্ঠিত হোক তার ভালো লাগবে না, কোরআনের আইন বাংলাদেশে চালু হোক তাদেরকে ভালো লাগবে না। তার মানে হলো তার অন্তঃকরণে মুনাফিকের আলামত দেখা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ইনি একজন কট্টর মুনাফিক মুসলমান ছিল। মুনাফিক কিন্তু মুসলমান। তার মানে মুনাফিকটা হয় মুসলমান থাকিয়া, মুনাফিকটা হয় কি থাকিয়া? মুসলমান থাকিয়া। ইনি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে, রোজা করছেন, হজ করছে, যাকাত করছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আল্লাহর নবীকে একটা জায়গায় মানতে পারেন নাই। সেটি হলো এই কোরআনটা বিশ্ব নবী প্রতিষ্ঠিত করবে গোটা পৃথিবীতে, রাষ্ট্রে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তিনি এইটা চান নাই। এখান থেকে কেয়াস করে নিয়ে আসেন। আজকে বাংলাদেশে উদাত্ত কণ্ঠে বলতে চায়, যারা আল্লাহর জমিনে ইকামত দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা দিবে, তাহলে বুঝতে হবে এরাও আবু জেহেলের ভাইরা ভাই। তা না হলে তারা আর কথা বলতে পারত না।